মর্নিং ফ্রেন্ডস, আজকে অনেক বেলা থেকেই ব্লগটা স্টার্ট করছি, ঘরের থেকেই স্টার্ট করছি। এখন বাজে 9:45। কাজ খানিকটা এগিয়ে গেছে, চান টান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। হ্যাঁ, সম্রাট তো বেরিয়েছে, এখনও আসেনি জলখাবার খেতে। আর আজকে সকাল থেকে উঠে খালি পরের পর কাজগুলো করে যাচ্ছি, আর ভাবছি এই ভিডিও শুরু করবো আর এই ভিডিও শুরু করবো। হ্যাঁ, কিন্তু আর হচ্ছে না। আসলে কালকে সম্রাট না গাছের জন্য খানিকটা সার এনে দিয়েছিল। এবার সারগুলো নিয়ে এসছে। এবার আমি ভাবছি যে সারগুলো নিয়ে এসছে, যাই আগে তাহলে গাছগুলো একটু খুঁড়ে নিয়ে সারগুলো দিয়ে দিই। তারপর সারগুলো দিয়ে দিলাম, নিয়ে গাছে একটু জল দিলাম। তারপর চাল টাল ধুয়ে ভাবছি চাটা করে নিই, তারপর ভিডিও শুরু করব। এই করতে করতে অনেক দেরি হয়ে গেল গো। এখন মেয়ে চা করে দিয়েছে, চা খেতে বসেছি। চা খেয়ে নিয়ে আবার উপরে যাব। হ্যাঁ, আমি তাই ভাবছি যে সকাল থেকে কতগুলো কাজ করলাম, কিন্তু তোমাদের কিছুই দেখানো হয়নি। কি করবো, মাঝে মাঝে না এই কাজগুলো ঝটপটগুলো করতে গিয়ে মুশকিল হয়ে যায়। আর এই দেখো বিস্কুট, আর এই বিস্কুট দিয়ে এখন চা খাবো। চা খেয়ে, এই বিস্কুটগুলো খেতে খুব সুন্দর। কি নামটা দিন, মিল্ক শক্তি না রে? হ্যাঁ হ্যাঁ, মেয়েও চা খাচ্ছে, আমিও চা খাচ্ছি। ও চা খেয়ে পড়তে বসে যাবে, আর আমি চলে যাবো ওপরে। আর তার মধ্যে যদি সম্রাট আসে, তাহলে সম্রাটকে জলখাবার দিয়ে তারপর যাবো। আর মাছ কেনা রয়েছে, কালকে পাবদা মাছ কিনেছিলাম। কালকে মায়ের বাড়ি যাবার আগেই পাবদা মাছটা কিনে ঝটাঝট ধুয়ে নুন হলুদ মাখিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। তোর ফোন বাজছে রে বোন। আর নিয়ে তারপরে আর তাই তোমাদের দেখানো হয়নি। কালকে একটু তারার মধ্যে ছিলাম, ভাবলাম কাজকর্মগুলো মোটামুটি গুছিয়ে দিয়ে তারপর মায়ের ওখানে যাই, তাহলে এসে না সুবিধা হয়। তাহলে কাজ ফেলে রেখে এক জায়গায় গিয়ে আবার এসে ধরপড় করে কাজ করা না আর পারি না। ওই জন্য তার মধ্যে আবার আমার কাজের দিদি যিনি বাসন মাজে, সে কামাই দিয়েছে। তার শরীর খারাপ, কি করব। এসে আবার বাসনপত্র সব মাজা। হ্যাঁ, আগে থেকে জানলে না কোনো অসুবিধা হয় না, কি করা যাবে। আর যাই হোক, আর বকবক করছি না। বকবক করতে থাকলে আবার বকবক করেই যাবো। দেখ, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, ওটা খেয়ে নিই আবার কি করছি না করছি তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। রান্না বসিয়ে দিয়েছি, আর রান্না হচ্ছে। মেয়ে একটু কলেজ যাবে, ওই জন্য তাড়াতাড়ি করে আলুটা ভাজতে চলে এলাম। ভেবেছিলাম দুপুরবেলায় গরম গরম ভাজবো, কিন্তু ওর মতো এখন ভেজে দিচ্ছি, কারণ যে ও তো খেয়ে যাবে, সেই জন্য। আর রান্নাবান্না কি করলাম চলো দেখাই। দেখো, এখানে আলু ভাজা বসিয়েছি, একটু ভাজা ভাজা হচ্ছে। আর ও একটু খরা খরা ভাজা খায়, একটু শক্ত শক্ত হবে। হ্যাঁ, ওটা পছন্দ করে, ওই জন্য ওর মতো অল্প করে বসিয়ে দিয়েছি। আর এখানে তো জানোই ভাত থাকে, আর এখানে আছে এই দেখো পাবদা মাছের ঝাল। ওটা 4 জনাকার মতো, আমি তো পাবদা মাছ খাই না। আর এই দেখো নিম বেগুন ভাজা। এখানে আছে তেঁতুলের চাটনি, আর এই দেখো ভেজ ডাল করা আছে। এই দিলে আমাদের খাওয়া হয়ে যাবে, ব্যাস। আর একটুখানি আমি আমার তো আলু ভাজা আর ডাল দিয়ে আমি খেয়ে নেবো, আর কাটবো একটু স্যালাড, ব্যাস, তাহলেই হয়ে যাবে। শীতকালে একটু শসা টমেটো পেঁয়াজ খেতে ভালোই লাগে বলো। আর মোটামুটি এই রান্না হলে আমাদের দুপুরবেলাকার খাওয়া কমপ্লিট। আর মানি বাপিকে এখন জলখাবারটা দিয়ে আসি, চলো। আর এই যে বাপির জলখাবার রেডি করছি, মানিরটা দিয়ে দিয়েছি। মানিরটা হচ্ছে রুটি আর ভাজি দিয়ে দিয়েছি, আর বাপির হচ্ছে কি পাউরুটি হলে খুব ভালো হয়। রুটি ভালো লাগে না। হ্যাঁ, ওই জন্য আজকে বাপিকে একটু পাউরুটি দিচ্ছি। পাউরুটি আর কিষানের যে সবুজ রঙের জ্যামটা হয় না, আমের ওইটা খেতে খুব ভালোবাসে, ওইটা দিচ্ছি। আর ডিম সেদ্ধ, আর ডিম সেদ্ধগুলো দেখো এরকমভাবে কেটে কেটে দিয়েছি। হ্যাঁ, একটু নুন মরিচ দিয়ে দেবো, ব্যাস, তাহলেই হয়ে যাবে। আর মানির তো দেখো রুটি আর ভাজি, মানে রুটি ভাজি খেয়ে নেবে। আর দেবো কমলা লেবু, এটাই হচ্ছে ব্রেকফাস্ট। যাই হোক, আমি তাহলে জ্যামটা লাগিয়ে নিয়ে ওদের দিয়ে আসি, নাহলে খুব দেরি হয়ে যাবে আজকে। হ্যাঁ, তারপর আবার মেয়েকে ছাড়তে হবে। তাহলে এখন টাটা। মেয়ে কলেজ থেকে ফেরার পথে তার বাবার জন্য কি নিয়ে এসছে, আলু কাবলি। সম্রাটবাবুর হয়েছে সর্দি,
আলু কাবলি পেয়ে এখন খুব খুশি। সর্দির মুখে ভালোই লাগছে। আহা হা হা, কি সুন্দর করছে। আলু কাবলিটা বানিয়েছে কিন্তু ভালো, খুব ভালো বানায় জানো। আমরা যখন কলেজ লাইফে যখন আমরা কলেজ যেতাম তখনও এই লোকটাই বানাতো, হেভি বানাতো। এখন অনেক বয়স হয়ে গেছে, এখনও ওই বানায়। আমরা গেলেও খাই, আমার মেয়েগুলোও খায়। কি সুন্দর। গোপাল, হ্যাঁ তার নাম গোপাল। মেয়েই ফিরলো কলেজ থেকে ফিরে এসে বাবা আর মায়ের জন্য নিয়ে এসছে। আমার এই নিচের প্লেটটা আর ওরটা ওপরে। আমি অতটা খাই না, মানে অল্প খেলে, মানে 1 চামচ খেলাম ব্যাস। তুমি আর 1 ঘন্টা আধ ঘন্টা ভিডিও করো, ওটা আমি দেখে নেবো। ও আমি আধ ঘন্টা আর ভিডিও করলে ওটা খেয়ে নেবে পুরোটা, কি অসুবিধা আছে। ঠিক আছে ও খাক, আমি চা করতে যাই। আর এই যে যাচ্ছি একটু চন্দননগর, সোয়েটার ফোয়েটার পরেছি যদি ঠান্ডা লাগে। হ্যাঁ ওই জন্য আজকে আর চলো দেখাচ্ছি কি আনতে যাচ্ছি, এখন বলছি না, গিয়ে দেখাচ্ছি চলো। হ্যাঁ একে তো ঠান্ডা লেগেছে, তারপর আরও ঠান্ডা খেতে যাচ্ছি। এক্ষুনি অন্ধকার হয়ে যাবে কিন্তু, দেখেছো তো পুরো অন্ধকার। এই যে আবার চলে এসেছি এধারে আলো। চলো আমি যাচ্ছি আর আরেকজন আমার সঙ্গে যাচ্ছে। আরেকজন যাচ্ছে বাবু। আমরা দিক দিয়ে বেরোচ্ছি। এই তুমি হেলমেট নিয়েছো? নেব। হ্যাঁ আমরা যাচ্ছি। চাবি তুলে নে। মেয়ে ওপর থেকে চাবি ফেলছিল, হ্যাঁ এধার দিয়ে বেরিয়ে এসেছি আমরা। চলো মোটর সাইকেল বার করেছে, আগে ঘুরে আসি, অনেকটা দূর আছে। এখান থেকে সময় লাগবে বলো যেতে? 15-20 মিনিট বলো। 15 মিনিট কেন 15 মিনিট লাগবে না? কেন বাবা? 10 মিনিটে হবে না। ও তো যায় জ্যোতির্মোড়, ওই জন্যই বলছে যে আমি জানি, মেয়ে তো যায় সেই জন্য। চলো ঘুরে আসি। এই দেখো মাথায় টুপি লাগিয়ে ঠান্ডা আছে, ভালোই ঠান্ডা আছে। গঙ্গার ধার বলেই ঠান্ডাটা বেশি, গঙ্গা থেকে হাওয়াটা দিচ্ছে, ঠান্ডা লাগছে। সব একটা ইয়ে নিয়ে নিয়েছে, হেলমেট পরে নিয়েছে, অসুবিধা নেই। আমার হেলমেট সামনে আছে, আমি পরি, সামনে যদি রাস্তায় দরকার হয় পড়বো। ঠিক আছে এখনও দূর আছে, আগে চলো। আর এই দেখো চন্দননগর স্ট্যান্ডে চলে এসেছি, খুব সুন্দর জায়গা। তারপরে এই দেখো আমার এই চন্দননগর স্ট্যান্ডের জায়গাটা খুব ভালো লাগে। আমাদের যেমন ধুসরোর মাঠের দিকে, আর এটা এখানে গঙ্গার ধার। হ্যাঁ কি সুন্দর লাগছে, দেখো আলোগুলো ব্লার হয়ে যাচ্ছে। আর আমাদের এখানে চন্দননগরে এই গঙ্গাতে জলশ্রী, এখানে একটা বিশাল বড় হোটেল আছে, দেখা যাচ্ছে না, নিচে পুরো একটা লঞ্চের মতো করা রয়েছে, ওখানে খাওয়া দাওয়া সব হয়। এই যে নাম হচ্ছে জলশ্রী। এটা পুরো স্ট্যান্ড রোড। এখানে সকালে সব মানে সামনে কলেজও আছে। হ্যাঁ আর এখানে লোকজন বসে থাকে, খুব সুন্দর লাগে সকালবেলা। হ্যাঁ আর যদি এধার দিয়ে ফিরি পরে আবার দেখাচ্ছি, এধারটা ঘোরানো যাচ্ছে। এখানে গঙ্গাটা বসে দেখতে খুব ভালো লাগে। ঠিক আছে চলো। আর এখানে যত ফাস্টফুড সেন্টারের স্টল চন্দননগরে পরপর বসে, আর সামনে হচ্ছে চন্দননগর চার্চ, খুব সুন্দর চার্চ। দাঁড়াও দেখো, এটা তো চন্দননগর চার্চ, বিশাল বড় এরিয়া নিয়ে। আমাদের রবির দোকান, এখানে হচ্ছে রবির দোকান বিখ্যাত হচ্ছে আমাদের চন্দননগরের কাটলেট, ফিশ ফ্রাই, মোগলাই এসবের জন্য। বুঝবে তোমাদের বললাম যে গিয়ে দেখাচ্ছি যে আমরা কোথায় যাচ্ছি আর কী কিনতে যাচ্ছি। এখানে আই লাভ চন্দননগর লেখা ছিল, এখানে এসে গেছি।
এখানে একটা না বড় ট্রেন্স আছে, এই যে এই ট্রেন্সটা, এই ট্রেন্সের পরে এই যে আমাদের রবিদার দোকান, এই যে ছাতাওয়ালা দোকানটা এইটাই। আর এই যে আমাদের রবিদার দোকান, খুব সুন্দর ফিশ ফ্রাই কাটলেট। আর এখান থেকে কিনবো হচ্ছে মোগলাই, এখন রোল ভাজা হচ্ছে, এরপর হবে মোগলাই ভাজা। আমরা দাঁড়িয়ে আছি, হয়ে যাবে এক্ষুনি নিয়েই আবার চলে যাবো বাড়ি। আর এগুলো গরম গরম খেলে ভালো লাগে, গিয়ে খেলে খাওয়া হবে না কিনা রাত্রেবেলা, রাত্রেবেলা ঠান্ডা হয়ে যাবে, তখন ঠান্ডা ঠান্ডাই করবো। এখন খেয়ে নিলেও রাত্রেবেলা খিদে পেয়ে যাবে। চলো, আর এই যে আমাদের মোগলাই হচ্ছে। এরকম বাড়িতে করা যায় না। দেখতে খুব সুন্দর লাগে, ওই জন্য দুটো ফ্রাই ছাড়বেন, একটা ফ্রাই পাঁচটা যাবে। চলে এসেছি চুচড়ো, আমাদের প্রাণের শহর চুচড়ো, প্রাণের শহর চুচড়ো। চলে এসেছি আমাদের প্রাণের শহর চুচড়ো। আর দেখেছো রাস্তায় কিরকম ভালোই ঠান্ডা আছে এবারটা। আমাদের এই দিকটা মানে এই ঠান্ডা করে দিকটা এখন ঠান্ডাটা দেখি বেশি থাকে, আর আমাদের বাড়ির থেকে মানে চাপাতলার থেকে ঠান্ডা একটু কম থাকে। ওখানটা বাজার ফাজার বেশি তো, ওই জন্য আমরা ঠান্ডা এখন রাস্তাঘাটে কত ভিড় দেখা। সবাই সন্ধ্যে 6:30 বাজে অবশ্য। চলো, এসে গেছি খান্না মোড়, এবার মিষ্টি কিনে নিয়ে বাড়ি যাবো। আর এই যে আমরা এইসব নিয়ে এসেছি আজকে, সন্ধ্যেবেলা নিয়ে এসেছি আর সন্ধ্যেবেলায় খেয়ে নিচ্ছি। আর রাত্রেবেলা কিছু খাবো না, মিষ্টি খেয়ে শুয়ে পড়বো। আর দাঁড়াতে পারছি না, হ্যাঁ আগে খেয়ে নি। হ্যাঁ, আর আজকে সবাইকার রাত্রিবেলাকার খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখলেই তো। সন্ধ্যাবেলা সব যা নিয়ে এসেছিলো তখনই খেয়ে নিয়েছি। কারণ যে ওইগুলো গরম গরম না খেলে ভালো লাগে না, বলো। তেলের জিনিস একটুখানি গরম গরম না হলে ভালো হয় না, ঠান্ডা হয়ে যাবে না, আরও তেল কিটকিটে হয়ে যায়, তখন আর খেয়ে ঠিক ভালো লাগে না। ওই জন্য মানিবাপিরাও খেয়ে নিয়েছে তখন। মানিবাপিতে আজকে সন্ধ্যাবেলায় মুড়ি দিয়ে নিই, ওই দিয়ে দিয়েছি, আমি দুজনেই খেয়ে নিয়েছি। আর বলো রাত্রিবেলা খিদে পেলে কী করবো, মিষ্টি আছে, মিষ্টি খেয়ে নেবো, ব্যাস তাহলে হয়ে যাবে। আর শীতের রাত্রিরে এগুলো যদি খাই একটু তাড়াতাড়ি খেয়ে নিলে না, হজমটাও তাড়াতাড়ি হয়ে যায়। সেই জন্য সম্রাট খেয়ে বেরিয়ে গেল, মেয়ে খেয়ে পড়তে বসে গেল, আমি খেয়ে তোমাদের সঙ্গে বকবক করতে বসে গেলাম, আর মানিবাপিরা টিভি দেখছে। যাই হোক, ভিডিওটা আজকে আর বড় করছি না। তাহলে কালকে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সুন্দর একটা ছোট্ট ভিডিও নিয়ে। আজকের মতো টাটা, বাই বাই, অ্যান্ড সুইট ড্রিম।